আমাদের সর্বভারতীয় সভাপতি প্রথমবার এসেছেন এবং তার সাথে আগামী যে নির্বাচন সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। যেহেতু জানেন যে ভারতীয় জনতা পার্টির কোনো আলোচনাই, এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। অতএব আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে। মূলত নির্বাচনকে সামনে রেখে এই বৈঠকটা করা যেতে পারে। দেখুন, নির্বাচনকে সামনে রেখে বৈঠক বলা কতটা সমীচীন হবে বলে আমার মনে হয় সেই বিষয়ে সন্দেহ আছে। তার কারণ নির্বাচন তো সামনে আছে, স্বাভাবিকভাবে নির্বাচন টপিক হবে, কিন্তু সর্বভারতীয় সভাপতি মাননীয় শ্রী নীতিন নবীনজি তিনি হবার পর স্বাভাবিকভাবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যাবেন। এটাই ভারতীয় জনতা পার্টির নিয়ম। এবং ভারতীয় জনতা পার্টি এমন একটি রাজনৈতিক দল যারা নির্বাচন নির্ভর রাজনৈতিক দল নয়, মানে যাদের কর্মকাণ্ড শুধু নির্বাচনের সময়ই থাকে পার্টি সেই জেলায় বা সেই রাজ্যে বা সেই দেশেই, লোকসভার ক্ষেত্রে তা নয়, গোটা বছর 365 দিন আমরা সেটা করি। গ্রামীণ স্তরে সংগঠনকে মজবুত করার কোনো বার্তা, গ্রামীণ স্তরে সংগঠনকে মজবুত করা বা সাংগঠনিক শক্তিকে বাড়ানো, এরকম কোনো বার্তা পেয়েছে? দেখুন, সাংগঠনিক আমাদের পদ্ধতি গোটা বছর ধরে চলে, নতুন কিছু নয়। আমরা এর আগে বুথ সশক্তিকরণ করেছি, আপনারা তো তখন মিডিয়া বন্ধুরা দেখিয়েছেন। এটা গোটা বছরই চলে আমাদের, ভোট থাকুক না থাকুক। নতুন করে এরকম কিছু কর্মসূচি আসবে? আমরা জানি, আপনারা জানতে পারবেন। দেখুন, এসআইআর নির্বাচন কমিশনের বিষয়, ওটা বিজেপির কোনো বিষয় নয়। বিজেপি আর 5টা রাজনৈতিক দলের মতো তার সাথে একটা পার্ট। আজকে এসআইআর নিয়ে যারা জলঘোলা করছে তারা এই কথাটা স্পষ্ট বলছে না কেন? এই যে একটা লক্ষ্য করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মৃত ভোটারদেরকে নিয়ে র্যাম্প ওয়াক করালেন। কোন জেলায় করিয়েছেন? একটা কুচবিহার আর একটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা, তাই তো না? এবার ভালো করে লক্ষ্য করুন, আপনারা এই পয়েন্টটা হয়তো খেয়াল করেননি। কুচবিহারের ডিএম যিনি ছিলেন কিছুদিন আগে, তিনি এখন 24 পরগনার ডিএম। এটা কি কাকতালীয় নাকি? যেটা আমরা বারবার বলছি, আমার ভাষণে আমি এর বিগত দিনেও বলেছি, নির্বাচন কমিশন তো মঙ্গল গ্রহ থেকে বা দিল্লি থেকে এসে এখানে করেন না এসআইআর। এসআইআর করছে কারা? বিডিও, এসডিও, ডিএম, এই হচ্ছে টিম। নিচে বিএলও, সবাই রাজ্য সরকারি কর্মচারী। ডিএমরা মাইনেটা কেন্দ্র সরকারের স্কেলে পায়, কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। মমতা বন্দ্যোপাধ্যায় ওঠেন এবং নামেন। সেজন্য আমার এই তথ্যটা একবার, আমি ভুলও হতে পারি, কিন্তু আপনারা একবার চেক করে দেখবেন যে কুচবিহার এবং দক্ষিণ 24 পরগনার ডিএম কি একই ব্যক্তি? মানে কিছুদিন আগে যিনি কুচবিহারে ছিলেন তিনি কি ট্রান্সফার হয়ে দক্ষিণ 24 পরগনায় এসেছেন? দাদা আবার বলেছেন যে তৃণমূল মতুয়াদের ভুল বোঝাচ্ছে এসআইআর নিয়ে, তো সেক্ষেত্রে কি এই নিয়ে আলোচনা হয়েছে? কারণ মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। দেখুন, আমরা এসআইআর নিয়ে আলোচনার থেকে অনেক বেশি সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করতে আমাদের মনে হয় ভোটের আগে সেটা অনেক আমাদের জন্য উপকারী হয় এবং উপকারী হবে। সেই জন্য আমরা যেটা আমাদের জন্য উপকারী হবে সেটা নিয়ে আলোচনা করেছি। এসআইআর দরুন এবার ভোটে বাড়তি কোনো সুবিধা বিজেপি কি পেতে পারে বলে এরকম কোনো আলোচনা হয়েছে? এসআইআর হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। এসআইআর এর প্রভাব সব রাজনৈতিক দলের জন্য সমান, সবার জন্য সমান। আমরা যে সিটে জিতেছি সেখান থেকে ভোট বাদ গেছে, তৃণমূল যেখান থেকে জিতেছে সেখান থেকে ভোট বাদ গেছে। এতে কারো একজনের অ্যাডভান্টেজ এবং কারো একজনের অ্যাডভান্টেজ হবে না, না, এটা কোনো আলোচনা বিষয় না। যে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হবে না, কিন্তু প্রার্থীদের যোগ্যতা নিয়ে কোনো কিছু আলোচনা হয় না এইসব বৈঠকে। আমাদের এই সমস্ত বৈঠক সাংগঠনিক বৈঠক এবং নির্বাচনকে কেন্দ্রিত করে সেই সমস্ত বৈঠক হয়। আগামীকালও একটা বৈঠক আছে যেখানে কর্মীদের নিয়ে, সেখানেও কি একই ধরনের আজকের যে বৈঠকের সেটা কি কর্মীদের মধ্যে করা হবে? অবশ্যই আজকে আগামীকাল যে বৈঠক আছে তার একটা স্পেসিফিক কাদেরকে ডাকা হয়েছে আপনারা জানেন নিশ্চয়ই, খোঁজ নিন। তাদের সেই লেভেলের নেতাদেরকে যে কাজটা তাদেরকে করতে হবে আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক যে কাজটা করা হবে তার বৈঠক হবে। আমাদের রাষ্ট্রীয় সভাপতি তাদেরকে পথ দেখাবেন, যে তিনি বলবেন যে এই কাজগুলো আমাদের করা উচিত। এবং আমরা এবার নির্বাচনে জেতার জন্য অল আউট ঝাঁপানো শুরু করে দিয়েছি। আমরা সবাই লড়ছি এবং যেভাবে আমরা মাঠে ঘাটে সভা, আমরা 115টির বেশি সভা করে ফেলেছি আমাদের সকল নেতৃত্ব মিলে। আমাদের রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে দিলীপ ঘোষ সভা করেছেন, রাহুল সিনহা সভা করেছেন, আমি করেছি, লকেট চ্যাটার্জি করেছেন, প্রচুর নেতৃত্ব সভা করেছে। তো আমরা আগামী দিনে প্রায় 150-র মতো সভা করে ফেলবো এই 31 তারিখ আস্তে আস্তে। সরকার গঠন করার জন্য যা দরকার আরবঙ্গ থেকে আমরা সেটাই। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের জমির ওপর কোনরূপ অবৈধ দখলদারি বা নির্মাণ নজরে পড়লে তৎক্ষণাৎ আমাদের জানান।
কল করুন আসানসোলের ক্ষেত্রে 9046223651, দুর্গাপুর 9046223650। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ দ্বারা জনস্বার্থে প্রচারিত। DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, gateway to success.